আর সাবিরিনা, আরো কিছু গুণ অর্জন করা লাগবে, ধৈর্যশীল হওয়া লাগবে সব জায়গায়। সাদিকিনা, সত্যবাদী হওয়া লাগবে। সত্যবাদী মানে কি? খালি সত্য কথা বললেই সত্যবাদী হয় না। সত্যবাদী হওয়ার জন্য 10টা গুণ দুনিয়ায় থাকা লাগবে। তার ভেতরে কয়টা? আরো জোরে বলেন। সূরা বাকারার 177 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ বলেন, উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই ইমানের দাবিতে সত্যবাদী আর এরাই মুত্তাকি। এই জন্য আল্লাহর দাবিতে যদি কেউ সত্যবাদী হতে চায়, সূরা বাকারার 177 নম্বর আয়াতের এই 10টা গুণ জীবনে কায়েম করা লাগবে, অর্জন করা লাগবে। আল্লাহ জানিয়েছেন, অল কানিতিনা, তারা বিনয়ী হবে। অল মুনফিকিনা, তারা খরচকারী হবে। অল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনাকারী হবে। আর এটার সুবর্ণ সুযোগ চলছে এই সবে কদরে। এখন যেই কয়দিন আছে, কোন দিন কদর হয়ে যায় বলা যায় না। বিশেষ করে বেজোড় রজনীগুলো এবাদত বন্দিগিতে লিপ্ত থাকা লাগবে। আর এবাদত মানে রাতের বেলা শুধু জেগে জেগে সুবহানাল্লাহ পড়া, নামাজ পড়া, কোরআন পড়া না। এবাদত মানে মানব সেবার জন্য নিজেকে প্রস্তুতি করা। আমি নিজে খেয়ে ঘুমিয়ে পড়লাম, আমার বাড়ির আশপাশে অনেকে অভুক্ত আছে, আমার এবাদত হচ্ছে না। আমার ব্যাংকে টাকা ছাতা পড়ে যাচ্ছে, অথচ আমার দ্বারা 10টা মানুষের কর্মসংস্থান তৈরি হয় না, এবাদত হচ্ছে না। কথা বোঝা গেছে? আল মুস্তাগফিরিনা বিল আসহার, তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। এটা মানে শুধু সেজদায় পড়ে আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন না। এদিকে টাকা ব্যাংকে ছাতা পড়ে গেছে, ওদের 5টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেবে রমজানে, সে দায়িত্ব নেয় না। কিসের ইস্তেগফার করেন আপনি? আমার কথার অর্থ বোঝা গেছে? আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দেন, আমিন। গলা শুকিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে পানি পিপাসা লেগে যাবে। আল্লাহুম্মা আমিন।